আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার থাকা, আমার মরা, যা কিছু আছে সব কিছু হবে কার জন্য? আমার সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্যই আমার সব হবের ভিতর যদি কিঞ্চিত মাত্র এইটা এসে যায় যে আমি যা করতেছি জনগণ দেখবে, আমি যদি রোজার মাসে রোজা না থাকি তাহলে লোকেরা কি বলবে, আমি ধনী মানুষ যদি দান সদকা না করি তাহলে লোকেরা আমারে কি বলবে, এর ভিতরই শিরক লুকায়িত রয়েছে। এই জন্য শিরক হলো দুই প্রকার। কয় প্রকার? শিরকে আকবার আর একটা হলো শিরকে আসগার। একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। শিরক কিভাবে আমাদের দ্বারা হয় একটু খেয়াল করেন। লোকটা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেল, ঘরের যেই চৌকাটটা রয়েছে, চৌকাট বোঝেন, ঘরের চৌকাট যেটা রয়েছে, ঘর থেকে বের হয়ে সে জয়দেবপুর যাবে, গাজীপুর যাবে, মুতান্তরে ঢাকা এসে যাবে। হঠাৎ করে দরজার সাথে তার মাথাটা লেগে গেল। আব্দুল্লাহর মাকে ডাকে দিয়ে বলে, আব্দুল্লাহর মারে আমার বাধা হয়ে গেছে, আমার আর ঢাকা যাওয়া হলো না। তার মানে হলো ওই যে দরজার সাথে আঘাত লাগলো, এটা দ্বারা সে বুঝে নিল আমার সামনে ক্ষতি আছে। শুধু তাই নয়, যারা বুড়া মানুষ আছে তারা ভালো জানবে। আগেকার লোকেরা, মানুষেরা বিভিন্ন জিনিস তারা অন্ধ মনে করে ভাবতো, যেমন একটি পাখি আছে রাতের বেলা যদি ডাকতো, আগেকার মানুষেরা বলতো। এখনো কিছু কিছু মানুষের ধারণা আছে ওই পাখি যদি বাড়ির পাশে অথবা ঘরের চালে অথবা কোনো গাছে বসে যদি ওই পাখি ডাকে, তখন লোকেরা বলে তারে তাড়াতাড়ি একটু চাক্কা দিয়ে সরায় দাও, এই জন্য সরায় দাও, এই পাখি ডাকলে কুলক্ষণ। কাজেই কুলক্ষণের ধারণা করলো পাখির সাথে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আল্লাহ যদি কারো ক্ষতি চান, আল্লাহ যদি কারো অমঙ্গল চান, তাহলে কে সেটা ফিরাইতে পারে? কেউ কি পারে? কখনো পারে না। আল্লাহ এই জন্য বললেন, আমি আবার যদি কারো কল্যাণ কামনা করি, কারো ভালো কামনা করি, তাহলে আমার এই ফজল ও করম থেকে কার ক্ষমতা আছে সে রদ করে দিতে পারবে? আমার যারে মনে চায় আমি তারে, আমার বান্দাদের মধ্যে তাকে আমি আল্লাহ কল্যাণ দান করি। কাজেই ভালো এবং মন্দ সব আল্লাহর পক্ষ থেকে। খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো এবং মন্দ এটার উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। আসুন তাহলে ঈমান ভাঙার 10টি কারণের প্রথম কারণ হলো শিরক করা। শিরক করার অসংখ্য কথা রয়ে গেল। 2 নম্বর ঈমান ভাঙার কারণ হলো কুফরি করা। যদি কোনো ব্যক্তি কুফরি করে আল্লাহর সাথে, তাহলে তার ঈমান আছে না গেছে? কথা বলেন, ঈমান আছে না গেছে? তার ঈমান সম্পূর্ণভাবে চলে গেছে নাকি অল্প আছে? অল্প আছে। সম্পূর্ণভাবে তার ঈমান বাতিল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান। ওই ব্যক্তির চাইতে আর কে বড় জালেম হইতে পারে
যে নাকি আল্লাহর উপর মিথ্যা আচরণ করে, মিথ্যা সাব্যস্ত করে আল্লাহর ব্যাপারে। আর আও কাযযাবা বিআয়াত, এবং তার যতগুলি কোরআনের বিধান আছে, যত নিদর্শন আছে, এটাকেও সে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ পাক বলেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহ রাব্বুল আলামিন জালেম কওমকে কখনো কল্যাণ দান করেন না। এইজন্য মুসলমান ভাইরা আমার, যার কাছে যতটুকু ঈমান আছে, এই ঈমানের উপর পুক্তা থাকা, অটল থাকা, সর্বদা যেন ঈমান থেকে সরে না যায়, ঈমানের উপর যেন সর্বদা থাকতে পারি। আর ঈমান থেকে যদি সরে যাই, আমি হাজারো কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করি, আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ ঈমানের উপর হলো আমলের ভিত্তি, ঈমান হলো ফাউন্ডেশন। এটা যদি নষ্ট হয়ে যায়, এখানে যতই আমল করুক, আমলের কোনো কাজে আসবে না। এই জন্য মুসলমান ভাইরা আমরা খেয়াল করব, আমার কাছ থেকে যেন কখনো কুফরি না হয়ে যায়। আল্লাহ পাক অন্যত্র বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয়ই যারা আমার আয়াতগুলিকে, আমার নিদর্শনগুলিকে অস্বীকার করে এবং ঘাড়টা অহংকারের মাধ্যমে ফিরিয়ে নেয়, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আকাশের যত দরজা হতে পারে সব দরজা তাদের জন্য বন্ধ থাকবে। শুধু তাই নয়, জান্নাতের যতগুলি গেট আছে রব্বুল আলামিন সব তার জন্য বন্ধ করে রাখে। এমন কি হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, রব্বুল আলামিন বলেন যেমনি ভাবে সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো বড় কঠিন ব্যাপার নাকি সহজ? উট কি ছোট না বড়? উট একটি বড় প্রাণী, আর সুয়ের ছিদ্র হলো একেবারে সামান্য। সুতা ভরতে গেলেই যাদের চোখের পাওয়ার কমে গেছে তারা পারে না, বলে আমার সুতাটা একটু ভরে দাও। কথা ঠিক কিনা? তাহলে সুয়ের ভিতরে সুতা ঢোকাতেই কঠিন। আর আল্লাহ পাক বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যারা আমার আয়াত, আমার নিদর্শন, এটা থেকে যে মুখ ফিরিয়ে নেবে, অস্বীকার করবে, কুফরি করবে, তাহলে তাকে জান্নাতে যাওয়া ঠিক ওই রকম যেমনি ভাবে সুইয়ের ছিদ্র দিয়ে উটকে প্রবেশ করানো অসম্ভব, ঠিক তাকে জান্নাতে যাওয়াটাও এরকম ভাবে অসম্ভব। এই জন্য ঈমানের উপর অটল থাকা চাই সর্বদা। এই জন্য আল্লাহর হাবিবে হাদিসে বলেছেন, তোমার ঈমানকে মজবুত করে, ঈমানকে পুক্তা করে এর ভিতর অল্প আমল যদি করতে পারো, তাহলে তোমার এটা হবে নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য আমার এটা খেয়াল রাখতে হবে যে আমার কাছে যে ঈমান নামে দৌলত আছে, এটা যেন কখনো খবরদার নষ্ট না হয়ে যায়। এটা সব সময় আমরা খেয়াল রাখবো যে ঈমান যেন আমার থেকে কখনো নষ্ট না হয়ে যায়, সব সময় মনে প্রাণের খেয়াল রাখবে। 3 নম্বর, ঈমান ভেঙে যাওয়ার 3 নম্বর কারণ হলো ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। ইসলামের যতগুলি বিধান আছে, যা সেটা ছোট হোক এবং বড় হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, এটা যদি কেউ অপছন্দ করে তাহলে তার ঈমান আছে না গেছে?
দেখবেন আমাদের সমাজেও আছে, সবে মাত্র লোকটা নামাজ ধরছে, এমনি কি রোজার মাস আসলেই তো এরকম দেখা যায়, আরে সারা জীবন নামাজ নাই, দেখো রোজার মাস আইছে, লাগছে কি, আছে না নাই? এটা কিন্তু একটু তুচ্ছ করা হলো। নামাজে পাগড়ি বেঁধে নামাজ পড়া ভালো কাজ, এটা দেখে যদি কেউ তুচ্ছ মনে করে, হারি বড় মুসল্লি হয়ে গেছে। একজন আর একজনকে সালাম দিল, যদি সে মনে করে হারে সালাম দিল, কি রে, এই যে তুচ্ছ তাচ্ছিল্য অপছন্দ করলো, ইসলামের কোন বিধানকে ছোট হোক বড় হোক, ফরজ হোক ওয়াজিব হোক, মুস্তাহাব হোক সুন্নত হোক, যাই হোক, এটাকে অপছন্দ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ঈমান বাতিল হয়ে গেছে, ঈমান নামক দৌলত তার কাছে আর নাই। এই জন্য মনে রাখবেন, আমার কাছে যে ঈমান নামক দৌলত আছে, এটা যেন কেউ আমার থেকে সলব করে না নিতে পারে, আর আমার থেকে যেন ঈমান নষ্ট না হয়ে যায়। আমাদের সমাজের ভিতরও কিছু মানুষ আছে, দেখবেন বলেন আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ভালো আছে বলে কিনা? নামাজ পড়ে না, হেরা বাড়ি ইমানই কি আর ওই ইমানই কি কয়, নামাজ না পড়লে কবি ঈমান ঠিক আছে, আমাদের ঈমান বলে ঠিক আছে। আমরা বলবো তোমার ঈমান ঠিক নাই, তোমার যদি ঈমান ঠিক থাকতো তাহলে তুমি তো নামাজ পর্যন্ত আসতেই। যে ঈমানে তোমার মসজিদ পর্যন্ত আসার শক্তি নাই, যে ঈমান দিয়ে তোমার রোজা রাখাইতে পারে না, যে ঈমান দিয়ে তোমার পর্দা করাইতে পারে না, ওই ঈমানটা হলো কচু পাতার উপর পানির মতো ঈমান। বুঝে নেন, এই ঈমান দ্বারা হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকেও বাঁচা সম্ভাবনা। অথচ সমাজে এই কথা আছে না নাই, নামাজ না পড়লে কি হবে, তোমাদের চাইতে ঈমান আমাদেরই ভালো আছে। আল্লাহ পাক এই কথাটা আবার বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। তোমাদের সমাজে এমন কিছু মানুষ তোমরা দেখবা, ওদের আচরণটা হলো এমন, ওরা বলবে আমাদের ঈমান আছে, আমরা পাক্কা ঈমানদার, পরকালের উপর আমাদের বিশ্বাস স্থাপন আছে। আল্লাহ পাক জানায় দিলেন, না না, তোমাদের দাবি ভুল। ওয়ামা হুম বিমুমিনিন, তোমাদের কাছে ঈমানের লেশ মাত্র নাই, কিছু নাই তোমাদের কাছে, ঈমান একেবারে বাতিল হয়ে গেছে। এই জন্য ইসলামের কোন বিধানকে অপছন্দ করা, ইসলামে যা আছে সেটা পরিপূর্ণ পছন্দ করা, আমল করতে না পারলে সেটা ভিন্ন কথা, কিন্তু এটা ইসলামে আছে এটা মনে করা, বিশ্বাস করা, কিন্তু তুচ্ছ করা, ছোট মনে করে দেখাই হলো ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণ। যেমন ইসলামের একটি বিধান হলো, ধরে নেন একটি বিধান হলো, কারো যদি উপর গোসলটা ফরজ হয়ে যায়, তাহলে শরীয়তের বিধান হলো তাকে গোসল দেওয়া। যত ঠান্ডা পানি হোক অথবা যে কোনো ব্যবস্থায় হোক, ব্যবস্থায় সে যদি এটাকে গোসল না দিয়ে যদি মনে করে, আরে আমাদের ধর্মের ভিতরে এই জিনিসটা আমার কাছে পছন্দ হলো না, এটা অন্য ধর্মের ভিতর আছে, ওদের গোসলের প্রয়োজন হয় না, ধারণা করলো ওইটাকে সে ভালো, আর এটাকে সে তুচ্ছ মনে করে দিল, অপছন্দ করলো, আমাদের ভিতর যেটা আছে আমাদের কাছে ভালো, আমার কাছে ভালো লাগে না। এই শীতের দিনে গোসল করে, এটা তো বড় ভালো কাজ না, এটা খারাপ কাজ। আমাদের ধর্ম আর তাদের ধর্ম, তাদের ধর্মের ভিতর গোসল দেওয়ার প্রয়োজন হয় না, আমাদের গোসল দেওয়ার প্রয়োজন হয়। তাহলে তুচ্ছ করলো, এটাকে এই বিধানকে সে ছোট করে দিল, এটাতে তার ঈমান নষ্ট হয়ে গেল, ঈমান নামক দৌলত তার থেকে শেষ হয়ে গেল। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি সে তার অন্য কোনো ধর্মের কোনো জিনিসকে যে পছন্দ করে, ভালো মনে করে, সে ওই কওমের ভিতরে দাখিল হয়ে যাবে, আর ওই কওমের সাথে আল্লাহ পাক তারে হাসর করায় দেবে। তখন বুঝবে মাসের কয়দিন যায়। আল্লাহর হাবিব এক হাদিসে বলেন, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, ফরজ হলে যাকাত আদায় করবে না, ফরজ হলে
রমজানে রোজা রাখবে না, ওদের আল্লাহ হাসর করাবেন ফিরাউন, হামান, সাদ্দাত, কারুনের সাথে তাদের হাসর করাইবেন। তার মানে হলো তারাও যাবে জাহান্নামে, এরাও যাবে জাহান্নামে। কঠিন অবস্থা। এই জন্য আমাদের ধর্মে যেখানে যা আছে সব ঠিক আছে, আমার বুঝতে ভুল হতে পারে, কিন্তু যা আছে সব কমপ্লিট, ভিতর কোনো সমস্যা নেই, আমার বুঝতে ভুল। মুসলমান ভাইরা আমার, অন্য ধর্মকে পছন্দ করার একটি ছোট্ট ঘটনা বলছি। আমি জানি সময় নাই, আমাকে কম সময় দেওয়া হয়েছে, বন ভরুয়া শোনাইতে পারবো এটা আমি আগেও জানি, এই জন্য মাঝখান দিয়ে টুকটাক টানাটানি করতেছি, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আহলে আরবে এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল, আল্লাহর এক বান্দা মারা গেল, তাকে আহলে আরবেই মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার হলো, কিছুদিন পর ওই কবরটা কোনো কারণে খনন করা হলো, অথবা মহামূল্যবান কোনো জিনিস কবরের ভিতর পড়ে গিয়েছিল। এই জন্য কবরটা আবার উলামায়ে কেরামের সিদ্ধান্ত নিয়ে কবরটা আবার খনন করা হলো। ঘটনাক্রমে ওই কবরের ভিতর ওই আলেম সাহেব অথবা কোনো দিনদারি মানুষের সেখানে লাশ পাওয়া গেল না, ওই কবরের ভিতর পাওয়া গেল এক নারীর লাশ। মানুষের ভিতর তুলপাল শুরু হয়ে গেল, ব্যাপার কি, ঘটনা কি, কি হয়ে গেল?